ওয়েলকাম টু সহজ কেরিয়ার। আমি শঙ্খ। আজকে আলোচনা করব দিল্লি পুলিশ কনস্টেবল যে সদ্য যেই নোটিফিকেশনটা বেরিয়েছে তার ইম্পর্টেন্ট যেই জিনিসগুলো আছে সেগুলো সম্পর্কে। ইম্পর্টেন্ট জিনিস বলতে অবশ্যই ফর্ম ফিল আপ কবে শুরু হয়েছে আর এবং লাস্ট ডেট কবে পর্যন্ত সেটা তো আছেই। তার সাথে যেটা নিয়ে সবচেয়ে বেশি প্রশ্ন থাকে যে ফিজিক্যাল যে রিকোয়ারমেন্ট সেটা কি আছে, হাই জাম্প লং জাম্প কতটুকু কি আছে, দৌড় ঝাঁপ, এই যে বিষয়গুলো এটা নিয়ে সবচেয়ে বেশি কোয়ারিজ থাকে। তার সাথে এজ লিমিট আর সিলেবাস কি আছে। তো ফর্ম ফিল আপ গতকাল অর্থাৎ 22 তারিখ থেকে স্টার্ট হয়ে গেছে সেপ্টেম্বরের, আর লাস্ট ডেট হচ্ছে অক্টোবরের 21 তারিখ পর্যন্ত। ঠিক আছে? আর টাকা জমা দেওয়ার মানে ফি পেমেন্ট করার লাস্ট ডেটও কিন্তু এই 22 তারিখ অক্টোবর মাসের। মেইন জিনিসগুলো এটাই। আর কোথাও যদি ভুল হয়ে থাকে ফর্ম ফিল আপে তার জন্য কারেকশন উইন্ডোজ খুলবে। সেটা কবে? ওই অক্টোবরের 29 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত খোলা থাকবে। তার মধ্যে ঠিক করে নিতে হবে। আর টেন্টেটিভ পরীক্ষা হওয়ার ডেট কবে? ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে, মানে আগামী বছরের জানুয়ারি মাসের মধ্যে এক্সামটা হয়ে যাবে। ওকে? আর তারপর আমাদের মেইন যেটা জানতে হবে সেটা হচ্ছে এজ লিমিট। এজ লিমিট কি আছে? এজ লিমিট আমাদের এখানে দেখা যাচ্ছে যে জেনারেলের জন্য 18 থেকে 25 বছর পর্যন্ত। 25 বছর মানে 24 প্লাস। ওকে? আর নরমাল যেটা থাকে আরকি, যাদের রিজার্ভ ক্যাটেগরি আছে এসসি বা এসটিদের জন্য 5 বছরের ছাড়, ওবিসিদের জন্য 3 বছরের ছাড়। সমস্ত পরীক্ষায় যেমন থাকে তেমন। তবে এখানে আরো দেখা যাচ্ছে স্পোর্টসম্যান যারা ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল লেভেল খেলেছে তাদের জন্য 5 বছরের ছাড় আছে। মানে এটা পড়ে নিতে হয় ভালো করে। যারা স্পোর্টসম্যান কোন ক্যাটেগরিতে কত বছরের ছাড়, এই পিডিএফটা টেলিগ্রাম গ্রুপে দেওয়া থাকবে। লিংক ডেসক্রিপশনে আছে। সেখান থেকে গিয়ে ডিটেইলসে পড়ে নিতে পারো যদি কেউ তোমাদের মধ্যে স্পোর্টসম্যান থেকে থাকে। ওকে? আচ্ছা। তারপর আর যেই জিনিসগুলো আমাদের জানতে হবে, আচ্ছা, কোন, কোন জায়গা থেকে আমরা পরীক্ষা দিতে পারবো? মানে পরীক্ষার সেন্টার। পরীক্ষার সেন্টার এই যে কোথা থেকে আমরা পরীক্ষা দিতে পারবো। তো অবশ্যই আমাদের ওয়েস্ট বেঙ্গলটা দেখতে হবে। ওয়েস্ট বেঙ্গলে আমরা এক্সাম দিতে পারবো। এখানে যেটা দেখা যাচ্ছে আসানসোল থেকে দিতে পারবো, কলকাতা, হাওড়া, শিলিগুড়ি, বর্ধমান, দুর্গাপুর, ব্যাস। তো এখান থেকে আমরা পরীক্ষা দিতে পারবো। ওকে? নেক্সট আর ইম্পর্টেন্ট জিনিস যেটা, এই সিলেবাস। সিলেবাসে কি আছে? সিলেবাসে জেনারেল নলেজ বা জেনারেল স্টাডিজ আর কারেন্ট অ্যাফেয়ার্স সবচেয়ে বেশি 50 নম্বর। ওকে? আর মোট টাইম 90 মিনিট। তাতে হচ্ছে 50 নাম্বার হচ্ছে জিকে আর কারেন্ট অ্যাফেয়ার্স। রিজনিং 25 নাম্বারের। আর মানে 25 খানা কোশ্চেন 25 নাম্বার, মানে প্রত্যেকটা প্রশ্নের 1 নাম্বার করে থাকবে। অঙ্ক থাকবে হচ্ছে 15 নাম্বারের। আর কম্পিউটার সম্পর্কে আমাদের 10 নাম্বারের কিন্তু প্রশ্ন থাকবে। আর নেগেটিভ মার্ক এখানে বলে দিয়েছে 0.25 করে। ওকে? আর এখানে ডিটেলসে যদি সিলেবাস জানতে হয় তার জন্য এই জায়গাটা দেখে নিতে পারবে। এটা তোমাদের দেখে নিতে হবে, কারণ ওই এসএসসির যা সিলেবাস মোরলেস রিজনিং কিংবা অঙ্কের ওই জিনিসগুলোই আছে। ঠিক আছে? এই অ্যারিথমেটিক আছে, তারপর এখানে নাম্বার সিস্টেম, কম্পুটেশন অফ হোল নাম্বারস, ডেসিমাল ফ্র্যাকশনস, এই পাটিগণিত আর কি, অ্যারিথমেটিক্যাল অপারেশন, পার্সেন্টেজ রেশিও, ওই মোরলেস ওই জিনিসগুলোই আছে। বরং কিছু সিলেবাস কম আছে। আর জেনারেল নলেজের মধ্যে কি কি দরকার এটা এখানে সব দেওয়া আছে। আর কম্পিউটারের জন্য কি কি দরকার, এই বেসিক আমরা যেগুলো শিখেছি ছোটবেলা থেকে স্কুলে বা যে জিনিসগুলো সেগুলোই কিন্তু আলটিমেটলি আছে। ওকে? তো এখানে দেখে নিতে পারো, স্ক্রিনশট নিয়ে নিতে পারো জিনিসটা। না হলে ওই ডেসক্রিপশনে লিংক আছে, সেখান থেকে গিয়ে এই নোটিফিকেশনটাকে ডাউনলোড করে নাও। ওকে? এরপর ফিজিক্যাল যেই মাপঝোঁকটা আছে, মেজারমেন্ট, সেটাকে আমরা দেখে নিই যে কি আছে। আচ্ছা, ফিজিক্যালের মধ্যে আচ্ছা সবার প্রথম দেওয়া আছে এখানে দৌড় কতটুকু করতে হবে। আপ টু 30 ইয়ার্স, 30 বছরের মধ্যে যাদের বয়স 6 মিনিটে 1600 মিটার দৌড়তে হবে। লং জাম্প, হাই জাম্প আছে, সবকিছু এখানে দিয়ে দেওয়া আছে। এটা দেখে নিতে পারো কোন বয়স সীমার মধ্যে কোনটা। অবশ্যই আমাদের কিন্তু বেশিরভাগ দরকার যেটা, এটা হচ্ছে আপ টু 30, তাই তো? নরমালি যারা মানে নরমাল তো 25 বছর অবধি। আর এসটি বা এসটিদের জন্য 5 বছরের ছাড়। সেক্ষেত্রে ধরে নিলাম নরমাল যারা বসছে আরকি অ্যাসপারেন্ট, মানে নরমাল বলতে সবাই নরমাল। মানে এগুলো মূলত এক্স সার্ভিসম্যান আরো যাদের এক্সট্রা এজ লিমিট আছে তাদের জন্য। আমি মূলত এটাকেই ফোকাস করছি যে 6 মিনিটে 1600 মিটার দৌড়াতে হবে। আর 14 ফিট লং জাম্প আর হাই জাম্প 3.9 মিটার। ঠিক আছে? নেক্সট দেখি আর ইম্পোর্টেন্ট কি আছে। তারপর হাইট দরকার মিনিমাম 170 সেন্টিমিটার। ওকে? তবে রিল্যাক্সেশন কোথায় আছে? হিল এরিয়াতে যারা যারা থাকে আরকি, যেমন আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি বলি, গোর্খাদের জন্য কিন্তু 5 সেন্টিমিটার হাইটের ছাড় আছে। মানে
তাদের 165 সেমি হলেই কিন্তু হয়ে যাবে। ওকে? আর এদিকে এসটিদের জন্যেও 5 সেমি ছাড় আছে। আর যারা দিল্লি পুলিশে মানে যারা চাকরি করতেন তাদের যদি ছেলেরা থাকেন কিংবা দিল্লি পুলিশে এমটিএস বিভাগে চাকরি করেছেন বা করেন তাদের যদি রিটায়ার্ড অর ডিজিজড আচ্ছা সার্ভিং রিটায়ার্ড ডিজিজড ওকে তাদের ছেলেরা যদি থাকেন তাদের জন্য 5 সেন্টিমিটারের ছাড় আছে। ওকে নেক্সট দেখা যাক আর কি ইম্পর্টেন্ট আছে এক্ষেত্রে। মেল ক্যান্ডিডেট হাইট হয়ে গেল, এগুলো আমাদের এখন আর দরকার নেই। আচ্ছা ফিমেল ক্যান্ডিডেটটা দেখতে হবে। ফিমেল ক্যান্ডিডেট মেয়েদেরটা এখানে দেওয়া আছে। মেয়েদের আপ টু 30 ইয়ার্স 8 মিনিটে 1600 মিটার দৌড়তে হবে। আর লং জাম্প হচ্ছে 10 ফিট আর হাই জাম্প বলে দিয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে মেয়েদের জন্য। আর মেয়েদের বাদ বাকি এজ লিমিটের জন্য এখানে সব লিমিটেশন দিয়ে দিয়েছে, কতটুকু টাইমের মধ্যে কতটুকু দরকার। এই হচ্ছে আমাদের মূল জিনিসগুলো। আচ্ছা মেয়েদের হাইটটা এখানে বলে দিয়েছে। মেয়েদের ক্ষেত্রে যে হাইটটা লাগবে সেটা হচ্ছে জেনারেলদের ক্ষেত্রে বা নর্মাল 157 আর রিল্যাক্সেশন গোর্খাদের জন্য 2 সেন্টিমিটার কম হলেও হবে, মানে মেয়েদের যদি 155 সেন্টিমিটার থাকে তাহলেই সে এলিজেবল। বাকি এসটি আর এসসিদের জন্য 2 মিটারের ছাড় আছে। আর ওই একই দিল্লি পুলিশে যারা কর্মরত কিংবা রিটায়ার্ড করে গেছেন তাদের মেয়েদের জন্য 5 সেন্টিমিটারের ছাড় আছে। ওকে, আর একটা মেইন জিনিস সেটা হচ্ছে ভ্যাকেন্সিস। ভ্যাকেন্সিস কত, ভ্যাকেন্সিসটা দেখে নেওয়া যাক। ভ্যাকেন্সিস হচ্ছে মোট 7565। তবে যেটা আমাদেরকে মেইনলি দেখতে হবে কনস্টেবল মেলদের জন্য জেনারেলদের জন্য এই পরিমাণ সিট 1914, আর রিজার্ভ ক্যাটাগরির জন্য এটা আছে মোট 4408। আর যারা এক্স সার্ভিসম্যান তাদের জন্য দেওয়া আছে কত 107 খানা সিট জেনারেলদের। বাদ বাকিদের জন্য যা দেওয়া আছে এখানে দেখে নিতে পারো কত আছে, স্ক্রিনশট চাইলে নিয়ে নিতে পারো এখান থেকে। আর যারা মানে এক্স সার্ভিসম্যান কমান্ডো তাদের জন্য এই পরিমাণ সিটটা আছে। আর ফিমেলদের জন্য রিজার্ভ আছে, জেনারেলদের জন্য 1047, আর ইডাব্লিউএস কিংবা অন্যান্য রিজার্ভ ক্যাটাগরির জন্য দেওয়া আছে মেয়েদের জন্য মোট 2496। ঠিক আছে, চলো হলো। আর ইম্পর্টেন্ট আমাদের যেটা জানতে হবে সেটা কি, হ্যাঁ ফিস পেমেন্টটাও এখানে দিয়ে দিয়েছে। আমাদের লাগবে হচ্ছে 100 টাকা করে। তবে মহিলা বা মেয়েদের জন্য কোনো টাকা লাগবে না, এসটিদের জন্য কোনো টাকা লাগবে না, কিংবা এখানে এসসিদের জন্য কোনো টাকা লাগবে না। ঠিক আছে, ফ্রি করে দিয়েছে মহিলাদের জন্য, এসটিদের জন্য আর এসসিদের জন্য। আর এক্স সার্ভিসম্যানদের জন্য একদম কোনো টাকাই লাগবে না। ওকে, তো মেইন জিনিসগুলো আমরা জেনে নিয়েছি। সিলেবাস মোটামুটি এসএসসির যেরকম থাকে সেইগুলোই আছে, বরং এসএসসির সিজিএল কিংবা সিএইচএসএল এ যা যা থাকে তার থেকে অনেকটাই কম এখানে আমাদের পড়তে হবে। ঠিক আছে, তো আশা করি যতটুকু জানার দরকার ততটুকু আমি ডিসকাস করে দিয়েছি। তো আরো যদি কোনো কোয়ারিজ থাকে কমেন্ট করো, সেখানে আমি বাদবাকিটা বলে দেবো। ওকে, তাহলে আজকে এখানেই শেষ করছি। বাই।